বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরে কেন, আর চুড়ি পরলে কি হয়। তো চুড়ি পরার অনেক মাহাত্ম্য আছে, সেগুলোই আজকে এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরার বিশেষ কারণ হলো সবুজ রং প্রকৃতি, সমৃদ্ধি, উর্বরতা বৃদ্ধি ও নতুন জীবনের প্রতীক। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে ভগবান শিব, মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, মঙ্গল আসে। সবুজ চুড়ি পরলে কি হয়? কেন সবুজ চুড়ির এত মাহাত্ম্য? ভগবান শিব ও মা পার্বতীর কৃপা আশীর্বাদ লাভ করা যায়। সংসারে সুখ, শান্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। দাম্পত্য জীবনে ভালোবাসা, বোঝাপড়া, সম্পর্ক মজবুত হয়। নেতিবাচক শক্তি দূর হয়। মন শান্ত থাকে। সৌভাগ্য, ধন সম্পদ, জীবনে উন্নতি আসে। বিবাহিত নারীরা দাম্পত্য সুখ, স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনায় এই সবুজ চুড়ি পরে থাকে। অবিবাহিত মেয়েরাও এই চুড়ি পরতে পারে। তো ভক্তি ভরে শিব পার্বতীর আশীর্বাদের জন্য, ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য ও শুভ ভবিষ্যতের কামনায় সবুজ চুড়ি আপনারা পরতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলি হচ্ছে সেগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। আপনারা শ্রাবণ মাসে সোমবার সবুজ চুড়ি পরবেন, আর মনে মনে ভগবান শিব ও মা পার্বতীর নাম জপ করবেন। সবসময় পরিষ্কার থাকে যেন চুড়িগুলি, আর ভেঙে না যায়। আর সবসময় মা পার্বতী ও শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা বজায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। কিছু তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।